দরজায় কড়া নাড়ছে ঈদ, আর ঈদের কেনাকাটা এরই মধ্যে অনেকেই শেষ করেছেন। কেনাকাটা শেষে নতুন করে তারা মেহেদির রঙে হাত রাঙিয়ে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডি পার্টি সেন্টারে। এখানে দেখতে পাচ্ছি, আমার পেছনটায় দেখতে পাচ্ছেন অনেকেই মেহেদি দিয়ে কিন্তু হাত রাঙিয়ে নিচ্ছেন। মেহেদি আর্টিস্টরা আছেন এখানে। একজন আপুকে দেখতে পাচ্ছি। আপনি কি হাত রাঙাতে এসেছেন নাকি অন্যদের হাত রাঙিয়ে দেবেন? আমি অন্যদের হাত রাঙিয়ে দিব, আমি আর্টিস্ট। আচ্ছা, জি। এবছর কি কি ডিজাইন চলছে? এই বছর সবচেয়ে বেশি আমি দেখলাম মান্ডালার ডিজাইনগুলো চলছে, সবাই ওইটাই চাচ্ছে দেখলাম। ঈদের ডিজাইনে অনেকেই হাতে প্রিয়জনের নাম লেখেন, আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে কিনা? এখন পর্যন্ত ওরকম কাউকে পাইনি যে হাতে নাম লিখবে। একটা বাচ্চাকে পেয়েছিলাম, সে তার বাবা মার নাম লিখছে। এমনিতে আর এরকম পাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ঘুরে ঘুরে দেখব যে আসলে কে কি ডিজাইন বেছে নিচ্ছেন। এখানে দুজন আপুর হাত দেখতে পাচ্ছি, যদিও ডিজাইন এক্সপার্ট না, তবে এখানে ফুলের ছোঁয়া আছে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, আপুকে একটু মুভ করবেন কাইন্ডলি। কি ডিজাইন নিলেন ঈদ উপলক্ষে? লোটাস লোটাস মেহেদি ডিজাইন। কেন লোটাসটা বেছে নিলেন? সিম্পল বাট সুন্দর লাগছে আর কি। আপনাকে ধন্যবাদ। আরও একজন আপুকে দেখতে পাচ্ছি। আসলে এটা আপনার নিজের পছন্দে এই ডিজাইনটা নিচ্ছেন কি নাকি আর্টিস্ট? ছবি ছিল, ছবি দেখে পছন্দ করে এটা চুজ করলাম। আপনার হাতে কি কারো নাম লেখার ইচ্ছা আছে? না, কারোর নাম লেখার ইচ্ছা নেই। হ্যাঁ, কিন্তু এটাই ভালো লেগেছে, এটাই করলাম এজন্য। আপনাদের ডিজাইন করেছেন কোন আর্টিস্ট? এখানে সম্ভবত আপনিই তাদের ডিজাইন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই বছরের ডিজাইনে কি ভিন্নতা আছে? কিভাবে ডিজাইন করছেন? আমরা নর্মালি হচ্ছে যেহেতু ঈদ ভাইবের জন্য আমি মনে করি যে চাঁদের ডিজাইনটা বেশি প্রেফার করি, বিকজ চাঁদ মানে আমাদের মানে মুসলিমদের হচ্ছে ঈদ ভাইবটা চলে আসে। তো পাশাপাশি হচ্ছে লোটাস মান্ডালা, তারপর নর্মাল যে মান্ডালাগুলো আছে অ্যারাবিক, দেন শ্রী, এগুলোর মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো শিশুদের সাথে আমরাও একটু কথা বলার চেষ্টা করব, কে কি ডিজাইন নিচ্ছে জানার চেষ্টা করব। তুমি কি ডিজাইন নিচ্ছ এটা তোমার হাতে? কি ডিজাইন? বলো, ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন। ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন। তোমাকে কে নিয়ে এসছে এখানে? তোমার সাথে কে আছে? আমার মা অ্যান্ড আমার ফ্রেন্ড। শিশুদের হাত রাঙিয়ে দিচ্ছেন যিনি মেহেদি আর্টিস্ট। আপু, কি নাম আপনার এবং আপনি এখন পর্যন্ত কতগুলো ডিজাইন দিয়েছেন? আমার নাম হচ্ছে সাইমা ভুয়ান। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই করেছি। কাস্টমাররা আসছে, আমার কাজ পছন্দ করতেছে, তাই আমার কাছে কাজ করতেছে। শিশুদের উপস্থিতি আপনার এখানে বেশি দেখতে পাচ্ছি। আপনি কি এই বিষয়ে শিশুদের হাত রাঙানোর জন্য বেশি এক্সপার্ট কিনা? না, কারণ হচ্ছে বাচ্চাদের সাথে বন্ডিংটা ওইরকমভাবে ক্রিয়েট করতে পারলে বাচ্চারা এমনিতেই আপনাকে পছন্দ করবে, তখন তারা এমনি আপনার কাছে কাজ করার জন্য আসবে। হাতে কি কেউ নাম লিখে নিচ্ছে? হ্যাঁ, কয়েকজন নিয়েছে এবং কয়েকজন নেয়নি। কারো কারো পছন্দের প্রিয় মানুষ থাকে, তারা তাদের নাম লেখায়। এটা একটা ভালোবাসার প্রতীক। কে কার নাম লিখেছে? শামিল নাম? অনেকে তাদের বয়ফ্রেন্ডের নাম লিখেছে, অনেকে তাদের হাজব্যান্ডের নাম লিখেছে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে শিশুদের হাত রঙিন করতে, মন রঙিন করতে অনেক অবদান রাখছেন। আমরা ঘুরে ঘুরে আরও একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি আর্টিস্ট নাকি সেবা নিতে এসেছেন? আচ্ছা, কতগুলো ডিজাইন দিয়েছেন এরই মধ্যে? অনেকগুলোই করা হয়েছে এ পর্যন্ত, আপুদেরকে করে দিলাম মাত্র। জি। আসলে ঈদের আগে এই যে চান রাত পর্যন্ত আসলে আপনাদের একটা ব্যস্ততা থাকে। অনেকেই শুনি যে আসলে লাখ লাখ টাকা। মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অনেকেই আমাদের পেজে কাজটা আমাদের সেবাটা দিয়ে যাই। আর তাছাড়া হচ্ছে ফেস্ট বলতে গেলে ঈদ, এটা তো হচ্ছে আমাদের মানে আর্টিস্টদের জন্যই বলতে গেলে বেসিক্যালি আমরা হচ্ছে অনেক ব্যস্ত থাকি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু। আমাদের সোল সিস্টার প্রত্যেক বছরই চাঁদ রাত ফেস বাই সোল সিস্টার ইয়ারটা আমরা অ্যাড করে দিই। আমরা এটা নিয়ে আসি বিকজ লাস্ট মোমেন্টে সবাই কিন্তু চায় একটু মেহেদি পড়তে, অ্যান্ড এটা নিয়ে অনেক হ্যাসেল হয়ে যায়। সো আমরা চাচ্ছি কি যত মেহেদি আর্টিস্ট আছে একটা ছাদের নিচে আসবে অ্যান্ড সবাই এসে ওদের থেকে পছন্দ করে মেহেদি দিয়ে দিবে। তাছাড়া আমরা চাচ্ছিলাম লাস্ট মোমেন্টে যে একটা বিজনেস থাকে সেটা হচ্ছে লাইফস্টাইলের। আমাদের কিন্তু লাইফস্টাইল ইফতার বাজারও থাকে মেহেদি বাদে। সো আমরা এটাকেও ফোকাস করে এই মেলাটা করে থাকি যেন লাস্ট মোমেন্টে একটা শপিংও হয়ে যায় এবং হাতে মেহেদিও পরে নিতে পারে। ঈদের সাথে আসলে পোশাকের সাথে আনুষঙ্গিক অন্যান্য জিনিস কিন্তু অনেকের চাহিদাই থাকে।
তো পোশাকের সাথে গহনা আছে, প্রসাধনী আছে। এখানে আমরা একটা স্টল দেখতে পাচ্ছি, স্টলে আসলে পারফিউম দেখা যাচ্ছে। এটা কি আসলে অরিজিনাল অনুপ্রাণিত কোনো পারফিউম, তাই তো? ইন্সপায়ার পারফিউম যেগুলো আপনারা বলেন, কি কি আছে, কতটুকু ডিসকাউন্ট দিচ্ছেন? এখানে ডিও সাবাজ আছে, ব্লুবেরি মাস্ক আছে, ভ্যাম্পায়ার ব্লাড, তারপরে আরও অনেকগুলো আছে, গুচি ফ্লোরা। এখানে নর্মাল প্রাইস আমাদের থেকে 100 একটু কম, নর্মাল প্রাইস যেগুলো আমরা অনলাইনে সেল করি। আনুমানিক কতজনকে হাত রাঙিয়ে দিয়েছিলেন আপনারা? আমি সত্যি কথা বলতে এই প্রথমবার এই আয়োজনটাতে জয়েন হয়েছি, তো আগে কোনো এক্সপিরিয়েন্স নাই। জি জি জি, এখানে নতুন অনেক আর্টিস্টও আছেন, আমরা আসলে কথা বলছিলাম। এই টেবিলটাতেও আসলে অনেকের ভিড় দেখতে পাচ্ছি। হাতে একজনের হাতের নাম দেখতে পাচ্ছি, হয়তো বা তার প্রিয়জনের নাম। আসলে ঈদের সময়গুলোতে প্রিয়জনের নাম অনেকেই লিখে থাকেন। আমরা আপুর অনুমতি নিয়ে একটু জিজ্ঞেস করি, আসলে হাতে কার নামটা লিখেছেন? আমার হাজব্যান্ডের নাম। আমি নিউলি ম্যারিড, সো প্রথম বছর হাজব্যান্ডের সাথে কাটাচ্ছি, আর এর জন্য আমার হাজব্যান্ডের নাম লিখেছি। নিঃসন্দেহে আপনার হাজব্যান্ডও আপনাকে ভালোবাসে, তার হাতে আপনার নাম থাকবে কিনা? অবশ্যই থাকবে, আমার শেষ হলে তারপর ওর নাম থাকবে। উনি কি আসলে বলেছিলেন জোর করে যে আপনার নামটা, তার নাম? না, এটা আমি আমার নিজ ইচ্ছা থেকে, বিয়ন্ড এক্সপেকটেশন। মানে এই জেনারেশনে তার মতন হাজব্যান্ড মানে খুব কমের হয়তো বা কপালে হয়, তো আমি খুবই লাকি। আমি অনেক লাকি ফিল করি নিজেকে, আলহামদুলিল্লাহ। নিজে ভালো থাকলে আপনি ভালো পাবেন, আপনার সাথেও ভালোই হবে। ধন্যবাদ আপনাকে আপু, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন কিন্তু ফুটিয়ে নিচ্ছেন, অনেকে পোশাকের সাথে ম্যাচিং করে এই ডিজাইনটাও নিচ্ছেন। এবং ঈদের ঠিক আগ মুহূর্তে ডিজাইনগুলো নেওয়ার একটি কারণ হচ্ছে ঈদের দিন যেন রংটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে, সেই চেষ্টা কিন্তু অনেকের মধ্যে দেখা যাচ্ছে। সর্বনিম্ন 150 টাকা থেকে অনেকের এই ডিজাইন কিন্তু শুরু হচ্ছে, 200 টাকা 250 টাকা ডিজাইনের উপর ভিত্তি করে। আরও যদি ভারী কোনো ডিজাইন নেয় 500 থেকে শুরু করে আরও 2000 বা তারও বেশি হতে পারে। অনেকেই কিন্তু এখানে যারা উদ্যোক্তারা আছেন, অনেকে বিয়ে শাদী থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে তারা হাত রাঙিয়ে থাকেন। আমরা আরও একটু ঘুরে দেখব, এই সাইডে চুড়ির বেশ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি। এই সময়টা আসলে একটি ভাইরাল চুড়ি বলা চলে, কাশ্মীরি চুড়ি, যেটার জন্য আসলে তরুণীদের মধ্যে একটা হাহাকার দেখা যাচ্ছে। কাশ্মীরি চুড়িটা বেশ কিছু মার্কেট আউট হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই চুড়ির বিশেষত্ব হচ্ছে টার্সেল লাগানো থাকে, অনেক সময় ঝুমকা লাগানো থাকে বা স্টোনের কিছু কাজ থাকে। এখানে এই চুড়ির যিনি উদ্যোক্তা আছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছ থেকে কেন কেনাকাটা করবে? আসলে শেষ মুহূর্তে কি আসলে পোশাকের সাথে ম্যাচিং করে অনেক কিছু নেওয়ার সুযোগ আছে? জি আছে, আর প্লাস আমি হচ্ছে অন্য সেলারদের থেকে কমে দিই, রিজনেবলে দেওয়ার ট্রাই করি। কি কি ভিন্নতা আছে এখানে? মেহেদি দেখতে পাচ্ছি, চুড়ি দেখতে পাচ্ছি, আর কি কি আছে? আরও ট্রেন্ডি জুয়েলারিজ আছে, যেমন এগুলা, তারপর হচ্ছে ফিঙ্গার রিংস, অ্যান্ড তারপরে হচ্ছে নেকলেসেস। মোট কথা উৎসবের কথা মাথায় রেখে অনেকেই যারা পোশাক কেনাকাটা করেছেন, পোশাকের সাথে ম্যাচিং করে যে গহনাগুলো আছে সেটা তারা এখান থেকে নিতে পারবেন। এখানে তো সব স্টলেই সব কিছু ধরনের জিনিসপত্র আছে। আমাদের বেসিক্যালি ব্যাগগুলো নিজেদের ফ্যাক্টরির তৈরি, প্লাস হচ্ছিল আমাদের এখানে ইম্পোর্টেড ব্যাগসও আছে থাইল্যান্ডের, প্লাস আমরা কিছু টয়সও সেল করতেছি। সো এই তো ওভারঅল, যাতে ছোট বড় সবাই কিনতে পারে। পাকিস্তানি ড্রেস নিয়ে আসলে বিভিন্ন জায়গায় দেখি যে কেউ কেউ অনেক দাম বেশি রাখছে, আবার কেউ কম দিচ্ছে। আপনাদের কাছ থেকে কেমন দামে পাওয়া যাচ্ছে? একদম রিজনেবল প্রাইস। আমি এই যে একটু আগে একটা বিক্রি করলাম 3000 টাকা মাত্র, আমি লাভ করছি মাত্র 150 টাকা। মানে 2-3 হাজার টাকার মধ্যে রাখলে আপনার মনে হচ্ছে যে কাস্টমাররা সবার নাগালে থাকবে? মানে কিনা দামে দেওয়া, মানে বুঝেন না, আমি কিনা দামে দিচ্ছি যে এখন লাস্ট মুহূর্তে সেল হোক, তবু অন্তত আসল পুঁজিটা উঠে আসুক। আচ্ছা, কারণ আমাদের পুঁজিটাও ভাড়া নিতে হয়, ভাড়াটা তো তুলতে হবে। গর্জিয়াস একটি পোশাক হয়, সেটার সাথে ওই রকম সুন্দর একটি ব্যাগ কিন্তু দরকার হয়। আপনাদের ব্যাগগুলোর প্রাইস কেমন, কত রেঞ্জ থেকে শুরু? হচ্ছে ওয়ালেট 500 থেকে শুরু, আর আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 3500। ওই যে ওগুলো অল্প কিছু আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম কপি, ব্র্যান্ডের প্রিমিয়াম কপি, নাম বলতে চাচ্ছি না। অ্যাজ আমি ফুড ইঞ্জিনিয়ার, তো চকলেট নিয়ে কাজ করতে পছন্দ করি, তো হোমমেড আর কি চকলেট অ্যান্ড পারফিউম, এই দুটো নিয়ে আমার বিজনেসটা স্টার্ট। এখানে
ছোট্ট একজন উদ্যোক্তা বসে আছে। তোমার এখানে আসলে কি কি চুড়ি আছে এখানে, এগুলো কে ডিজাইন করে? আমার আম্মু ডিজাইনটা করে। আম্মুকে তুমি হেল্প করো? তুমি নিজেও ডিজাইন করতে পারো? আমি নিজেও করি, আমার আম্মু দুজন মিলেই করি আমরা। এগুলো কড়ির চুড়ি আর এগুলো সুতার চুড়ি। কড়ির চুড়ি সব 400 টাকা করে। আমাদের এখানে হচ্ছে পাকিস্তানি মেহেদি আছে, আর ফাউন্ডেশন আছে, লেন্স আছে, তারপর হচ্ছে লুজ পাউডার আছে, হাইলাইটার আছে, ব্লাশ আছে, ব্রাসলেট আছে, এগুলোই আর কি। একবারেই ঈদ খুব কাছাকাছি সন্নিকটে, এই আইটেমগুলো কি ঈদের সাথে সম্পর্কিত আইটেম? এবং দরদাম কেমন রাখছেন? যেহেতু বিদেশি পণ্যের দাম একটু বেশি বলা হয়, কোনটা কেমন রাখছেন? মিডিয়াম রেঞ্জেই রাখছি, আর মেহেদিটা একটু লাইক সবার জন্য আর কি বুঝে শুনে রাখা হয়েছে আর কি। আর এখানে সচরাচর তো ঈদের প্রোডাক্টই, কারণ মেকআপ ছাড়া তো আর ঈদ হয় না মেয়েদের, এটার জন্য আর কি। উৎসবের শেষ দিকে আসলে অনেকের পোশাক কেনাকাটার পার্টটা শেষ হয়ে গেছে, তারপরেও আপনার এখানে যে পোশাকের আইটেম আছে, এই পোশাকের আইটেমটা আসলে কি ভিন্নতা আছে, কেন কিনবে? মেইনলি ব্যাগ, আমরা হচ্ছে ব্যাগ নিয়ে কাজ করি। আমার পেজের নাম হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি বাই ফারহানা। সো আমরা ব্যাগের পাশাপাশি কিছু ক্লদিং আইটেম রাখি বা অ্যাক্সেসরিজ রাখি। সো এইটাই আর কি, এটা নিয়ে আজকে আমরা মেলা মানে সোল সিস্টার্সের সাথে আমরা এভরি ইয়ার পার্টিসিপেট করি অ্যাজ আ প্রোমোটার বা অ্যাজ আ মানে স্টল ওনার্স করি, বিজনেস ওদের সাথে অলওয়েজ করতেছি। তো এইভাবে আর কি এবারও মেলাটা দেয়া। আমি বিগত 2 বছর ধরে কাজ করছি মেহেদি ডিজাইন নিয়ে। তো এইখানে আমাদের অনেক ধরনের ডিজাইন আছে, কিছু কিছু আমাদের কিছু কিছু কালেক্ট করা। আর আমাদের হলো অর্গানিক মেহেদি, যেটা আমরা হোমমেড, আমরা নিজে অর্গানিক মেহেদি বানিয়ে থাকি। আমাদের মেহেদির কালার আপনি দেখতে পারেন, মাশাআল্লাহ অনেক ভালো কালার আসে। আর এই যে মাশাআল্লাহ অনেক ভালো কালার আসে। I come from China, and basically my store have lot of Chinese jewelry collection. Also, I bring the perfume from France. And also here is some pet food, something like this way. দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ঈদের আগ মুহূর্তে নারীরা আসলে মেহেদির রঙে হাত রাঙিয়ে নিচ্ছেন। নারীদের ব্যাপক উপস্থিতি আমরা এই মেলায় দেখতে পেয়েছি। এই মেহেদি উৎসবটা আসলে চলছে রাজধানী ধানমন্ডির শঙ্কর পার্টি সেন্টারে, আরও বেশ কয়েকদিন চলবে। ঈদের একবারেই আগ মুহূর্ত পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত এই উৎসবটা চলবে। তো আমি জানাচ্ছিলাম গাজী আনিস, রাজধানীর ধানমন্ডি পার্টি সেন্টার থেকে।